হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভা ভ্যারিয়েবল নিয়ে বলবো। জাভা ভ্যারিয়েবল নিয়ে একেবারে খুঁটিনাটি যা যা আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে হোয়াট আর ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস কাকে বলে, মানে ভ্যারিয়েবলস কোনটা? ভ্যারিয়েবলস হচ্ছে একটা কন্টেইনার যেটা কন্টেইন করে একটা ডেটা বা কোনো ভ্যালু। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেইন। এবার ডেটা সেটা নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে, বা কোনো রেফারেন্স ফর কমপ্লেক্স কোনো অবজেক্টসের হতে পারে, যা খুশি। ঠিক আছে, তো এটাই হলো কি যে যে কন্টেইনারটা কন্টেইন করছে কোনো ভ্যালু বা ডেটাটাই, সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। এইবার ভ্যারিয়েবল কে ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করলে পরে সেটা কিন্তু জাভাতে সেটা মানে এক্সিকিউশনটা কিন্তু হবে না, এরর দেখাবে। তো ডিক্লেয়ার করতে হবে। এবার ডিক্লেয়ার মিন্স কি? ডিক্লেয়ার মিন্স হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার মিন্স হচ্ছে যে ধরো কোনো একটা এ ইকাল টু 10 ধরো আমি লিখলাম, তাহলে এ ইকাল টু 10 মানে কত? 10 হচ্ছে ইন্টিজার একটা ভ্যালু। তাহলে ইন্টিজার ভ্যালুটা যখন এ ভ্যারিয়েবলের মধ্যে যখন স্টোর থাকছে, তো তার জন্য একটা মেমোরি অ্যালোকেট হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা ডিক্লেয়ার করছি তখন কিন্তু ডিক্লারেশন করার মানে হচ্ছে এটাই যে তার জন্য একটা মেমোরি অ্যালোকেশন হয়ে থাকছে। ঠিক আছে, তো তো এটাই হচ্ছে মেইন ডিক্লারেশনের ব্যাপার। এটা প্রথমে করতে হবে, তারপরে কিন্তু প্রোগ্রামিং আমাকে ওই ভ্যারিয়েবলটা নিয়ে আমি কাজ করতে পারবো। এটা গেল। নেক্সট হচ্ছে এইবার আমরা ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটাগুলোকে রাখবো, সেই ডেটাগুলো তো আমরা বিভিন্ন টাইপের হতে পারে, কোনো নাম্বার হতে পারে, টেক্সট হতে পারে। এবার নাম্বারের মধ্যেও সেটা বিভিন্ন আছে, যেমন ইন্টিজার আছে, ফ্লোট আছে, ডবল আছে, বুলিয়ান আছে, এগুলো বিভিন্ন আছে টাইপের। তো সেগুলো কিন্তু আমাদের সেই ডেটাগুলোকে আমাদের রাখতে হবে। এবার ডেটা হচ্ছে মেইনলি দু রকমের, একটা হয় প্রিমিটিভ, একটা হয় নন প্রিমিটিভ। এবার প্রিমিটিভ ডেটা কোনগুলো আর নন প্রিমিটিভ ডেটা কোনগুলো? দেখো, প্রিমিটিভ ডেটা হচ্ছে সেই ডেটাগুলো যে ডেটাগুলো কি হচ্ছে যে যদি তোমরা ওইখানে কোনো ডিক্লারেশন না করো, ধরো এ ইকুয়াল টু 10, 10 তুমি দিলে না, ঠিক আছে, তাহলে কি হবে? ওটা জিরো হিসাবে কিন্তু ডোনেট হবে, মানে জিরো হিসেবে সেটা আইডি নিয়ে নেবে, জিরো নিয়ে নেবে। তাহলে এ ইকুয়াল টু মানে যদি কোনো নাম্বার না দেওয়া থাকে তাহলে সেটা বাই ডিফল্ট জিরো নিয়ে নেবে। এটা হচ্ছে প্রিমিটিভ। আর নন প্রিমিটিভ কোনটা? নন প্রিমিটিভ হচ্ছে যে যে ওটা কোনো ইনিশিয়াল কোনো জিরো হিসাবে হয় না, এটাকে তোমাকে ভ্যালু দিতে হবে, নাহলে কিন্তু জায়গাটা এরর দেখো। ঠিক আছে, তো তাহলে যেমন দেখো প্রিমিটিভ ডেটা কোনগুলো, যেমন ইন্টিজার হতে পারে, ডবল হতে পারে, বুলিয়ান হতে পারে, ক্যারেক্টার হতে পারে, এগুলো হচ্ছে প্রিমিটিভ। মানে যদি তুমি ডিক্লেয়ার যখন করছো ভ্যারিয়েবল, তখন যদি কোনো প্রিমিটিভ টাইপের ডেটা টাইপ ওই ভ্যারিয়েবলে যদি তুমি দাও, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে যদি আমরা ওই ভ্যালুটাকে না দিই তাহলে বাই ডিফল্ট জিরো নিয়ে নেয়। এটা হলো প্রিমিটিভ ডেটা টাইপস। আর নন প্রিমিটিভ মানে যেটা স্ট্রিং অবজেক্ট, মানে যেটা তোমাকে মেনশন করতে হবে, মানে এটা বাই ডিফল্ট কোনো ভ্যালু নেয় না, এটা হচ্ছে নন প্রিমিটিভ। এই দুটো টাইপের মেইনলি ডেটা টাইপ আছে। এরপরে যেটা আমরা দেখবো যে নেমিং কনভেনশন। ভ্যারিয়েবল নেমিং এর কিছু রেস্ট্রিকশন রয়েছে, রুলস রয়েছে। কিরকম? যেমন ধরো যখন আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, অবশ্যই নাম্বার দিয়ে কোনো ভ্যারিয়েবল কিন্তু ডিক্লেয়ার করা যাবে না, এটা প্রথমত খেয়াল করতে হবে। আর কি করতে হবে? যে ভ্যারিয়েবল কখনো হাইফেন দেওয়া চলবে না, আন্ডারস্কোর চলতে পারে। এবং যদি কোনো মাল্টিপল ওয়ার্ডের কোনো ভ্যারিয়েবল নাও, মানে মানে অনেক বড় কোনো নামের যদি কোনো একটা ভ্যারিয়েবল নাম তোমরা নাও প্রোগ্রামিং এ, তাহলে কি হবে? তাহলে এটার কতগুলো টাইপ আছে, যেমন ধরো ক্যামেল কেস আছে, পাস্কেল কেস আছে, তারপর স্নেক কেস আছে। এই তিন ধরনের কেস আছে। যদি প্রথমের অক্ষরটা বড় হাতের হয়, ধরো একটা 3টে ওয়ার্ডের মাই ফার্স্ট প্রোগ্রাম, 3টে ওয়ার্ড আছে এখানে, তাহলে মায়ের এমটা বড় হাতের হবে, ফার্স্টের এফটা বড় হাতের হবে, প্রোগ্রামের পিটা বড় হাতের হবে। ঠিক আছে, এটা হলো পাস্কাল টাইপ। আবার ক্যামাল কেসের কি হবে? ক্যামাল কেসের হবে যে প্রথমটা ধরো ছোট হাতের হবে, পরের যে ওয়ার্ডের মানে মাই ফার্স্টের এফটা বড় হাতের হবে, তারপরে পরেরটাও বড় হাতের হবে, প্রথম অক্ষরটা। আর যেটা স্নেক কেস সেটা হচ্ছে সবগুলোই ছোট হাতের হবে, মাই ফার্স্ট প্রোগ্রাম টোটালটাই ছোট হাতের হবে। তাহলে এই ধরনের তিনটা কেস রয়েছে কিন্তু। এইবার কখনোই এইটা হচ্ছে মানে সব থেকে মানে অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে এই তিনটে প্রসেস, মানে তিনটে টাইপকে ফলো আপ করে ভ্যারিয়েবল নেমিংটা দিতে হয়। ঠিক আছে, তো এটা নেমিং কনভেনশনের মধ্যেই পড়ছে। তো এটা হচ্ছে গুড প্র্যাকটিস বলে আমি এখানে লিখেছি। দেখো যে অলওয়েজ কিন্তু এই যে কাস্টমার নেম, দেখো যেরকম আমি দিয়েছি কাস্টমার নেম দুটো ওয়ার্ডের আছে, দেখো কাস্টমারটা ছোট হাতের, নেমের এনটা বড় হবে, তার মানে এটা কি হয়ে গেল? ওটা ক্যামাল কেসের হয়ে গেল। আবার টোটাল কস্ট, দেখো এটাও ক্যামাল কেসের হয়ে গেল। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আর একটা সবসময় কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে ধরো একটা সিঙ্গেল, যেমন এ ইকুয়াল টু 10 আমি বললাম,
এটাকে অ্যাভয়েড করা উচিত। এক্স ওয়াই জেড এরকম একটা করে ওয়ার্ড, একটা করে লেটার দিয়ে নেমিংটা, এটা অ্যাভয়েড করা উচিত। কেন উচিত? যখন তোমার কোনো প্রোগ্রামিং করবে তখন যে ভ্যারিয়েবলটা তোমরা ডিক্লেয়ার করবা, সেই ডিক্লেয়ার ভ্যারিয়েবলটা কিন্তু অবশ্যই সেই প্রোগ্রামের করসপন্ডিং হতে হবে, মানে যাতে সেটা রিলেটেড হয়, যাতে ভ্যারিয়েবলটা দেখে বোঝা যায় যে এটা কোন প্রসেসের জন্য এটা ভ্যারিয়েবলটা নেওয়া হচ্ছে, যেভাবে ডিফাইন করা হচ্ছে, এইটা কিন্তু বোঝাতে হবে। তো এইটা হচ্ছে কি, যে ওর জন্যই অ্যাভয়েড করতে হবে কি সবসময় সিঙ্গেল ক্যারেক্টার বা সিঙ্গেল লেটারের কোনো ভ্যারিয়েবল নামটা যাতে না নেওয়া যায়, সেটাই বেটার হয়। আর একটা কি হয়, যে এরকম টিএম ভার্সন 1 এরকম ধরনের নেওয়াটা ঠিক নয়। যেটা বললাম কি, যে মিনিংফুল নিতে হবে। যেই ধরনের ভ্যারিয়েবলগুলো আমরা প্রোগ্রামিং এ নেব, ইউজ করব, সেই ভ্যারিয়েবলগুলো অবশ্যই প্রোগ্রামিং এর সাথে যাতে রিলেটেড থাকে, তার জন্য একটা মিনিং থাকে। তো সেইভাবেই আমরা প্র্যাকটিস করব। এটা গেল নেমিং কনভেনশন। দেন হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি, আমরা প্রথমেই আমি বললাম যে যদি প্রিমিটিভ হয় a=10, তাহলে a=10 যদি আমাদের কিন্তু ইনিশিয়াল করতে হবে। যদি 10 না দাও তাহলে কিন্তু 0 হিসেবে নিয়ে নেবে। তাহলে ইনিশিয়ালাইজেশন কিন্তু মাস্ট। এটা তো প্রিমিটিভের ক্ষেত্রে, নন প্রিমিটিভের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল মাস্ট। তার মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজেশনটা মাস্ট কিন্তু, হ্যাঁ, দিতেই হবে। এটা গেল ইনিশিয়ালাইজেশন। দেন হচ্ছে স্কোপ। স্কোপের মধ্যে কি আছে, যে স্কোপের মধ্যে আছে যে এখানে 3 ধরনের স্কোপ আছে ভ্যারিয়েবল। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল থাকে, একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকে, একটা ক্লাস ভ্যারিয়েবল। এবার যেটা লোকাল ভ্যারিয়েবল, সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে একটা ব্লকের মধ্যে, মানে ধরো একটা ফাংশন, তার ভেতরে তুমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছো, সেটা হচ্ছে তার সেই ফাংশনের মধ্যেই সেটা কাজ করবে। মানে সেই ফাংশনের বাইরে থেকে কিন্তু সেই ভ্যারিয়েবলকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আর যেটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, সেটা কি, যে ডিক্লেয়ার উইদিন এ ক্লাস বাট আউটসাইড এনি মেথড। মানে তুমি ক্লাসের মধ্যে তুমি ইউজ করলা, কিন্তু তুমি কোনো বাইরের কোনো মেথড থেকে তুমি ওই ভ্যারিয়েবলটিকে অ্যাক্সেস করতে পারছো। এটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আর একটা কি, একটা ক্লাস ভ্যারিয়েবল। ক্লাস ভ্যারিয়েবল কোনটা? ডিক্লেয়ার উইথ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড উইথিন এ ক্লাস। যেটা আমরা স্ট্যাটিক দিয়ে ইউজ করি, স্ট্যাটিক থাকে, সেটা কিন্তু ক্লাস ভ্যারিয়েবল। আমি এর আগের ক্লাসে আমি বলেছিলাম, যেখানে যখন আমি স্ট্যাটিক ওই নেমিং গুলো যখন আমি বোঝাচ্ছিলাম তোমাদের, পাবলিক, স্ট্যাটিক, স্ট্রিং, মেইন, ভয়েড, সেগুলো যখন বোঝাচ্ছিলাম, সেদিনকে আমি বলেছিলাম যে স্ট্যাটিক হচ্ছে একটা ক্লাস, তার আন্ডারে আউট হচ্ছে একটা, তার আন্ডারে আউট বা সিস্টেম একটা ক্লাস, স্ট্যাটিক ক্লাস, এগুলো সব একটা ক্লাস। এই ক্লাসের আন্ডারে হচ্ছে তোমার ওই মেইন ফাংশন, যেটা স্ট্রিং আর্গুমেন্টস হয়, এগুলো হচ্ছে ওর আন্ডারে কোনো ফাংশন বা মেথড বলা যায়। তাহলে এইটা হচ্ছে কি, তাহলে 3 ধরনের কিন্তু ভ্যারিয়েবলের স্কোপ রয়েছে। মানে একটা ভ্যারিয়েবল আমরা 3 ধরনের তার মানে সিচুয়েশন অনুসারে পজিশন অনুসারে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। একটা হয় লোকাল ভ্যারিয়েবল, যেটা আমরা মেথডের মধ্যে ইউজ করব এবং মেথডের মধ্যেই ওটা ডিক্লেয়ার করবো এবং ইউজও করবো, এবং বাইরে থেকে সেই ভ্যারিয়েবলকে আমরা ইউজ করতে পারবো না। আর একটা কি, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, মানে ক্লাসের মধ্যে তুমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা, তুমি কোনো ক্লাসের বাইরে অন্য কোনো মেথড থেকে সেই ভ্যারিয়েবলকে তুমি অ্যাক্সেস করতে পারবে। আর একটা কি, ক্লাস ভ্যারিয়েবল, যেটা হচ্ছে ক্লাসে ওটা ফিক্স থাকে, যে ওই ক্লাসের আগে ওই স্ট্যাটিক কিওয়ার্ডটা দিয়ে করতে হয়, যেটা ওই ক্লাসের জন্য ওটা কিন্তু ফিক্স থাকবে। তার মানে হচ্ছে এটাই, যে স্ট্যাটিক মিনস হচ্ছে এটাই, যে ওটার কোনো আলাদা কোনো অবজেক্ট আমাকে তৈরি করতে হবে না। ওই যে নামটা হবে ক্লাসের, সেই নামটা দিয়েই আমি অবজেক্ট কল করতে পারবো, মানে অবজেক্ট হিসেবে আমি তাকে কল করতে পারবো। এটা কিন্তু হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল। মডিফায়ার হচ্ছে অলসো এ ভ্যারিয়েবলস, অবশ্যই ভ্যারিয়েবল, কিন্তু এখানে কিছু কন্ট্রোল থাকে, রেস্ট্রিকশন থাকে। কিরকম? যেরকম পাবলিক মিনস হচ্ছে আমরা যদি ক্লাসে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করি, তার আগে পাবলিক লেখা থাকে। ক্লাসে যদি ভ্যারিয়েবল ইউজ করি, সেই ভ্যারিয়েবলটা আমরা থ্রু আউট দ্য প্রোগ্রাম ইউজ করতে পারি যদি পাবলিক থাকে। প্রাইভেট মিনস হচ্ছে সেই ক্লাসে যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লারেশন থাকে, সেই ক্লাসের ভ্যারিয়েবল কিন্তু আমরা আউটসাইড থেকে আমরা সেই ক্লাসের ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো না। আর একটা থাকে প্রোটেক্টেড মিনস হচ্ছে যে এখানে কোনো একটা তোমার ইউজার পাসওয়ার্ড বা ইউজার নেম কিছু একটা থাকবে, যার জন্য কি হবে, সেটা রেস্ট্রিক্টেড থাকে। তাহলে এই কতগুলো কিন্তু অবশ্যই ভ্যারিয়েবল, কিন্তু এরা মডিফায়ার হিসেবে কাজ করছে। তাহলে এই ছিল আজকের মতো ক্লাসে বলার। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আনন্দ থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।